नमस्कार बंधुरा আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মণ্ডল। আজকের বিষয় মুরগি পালনের পরিপূর্ণ গাইড শুরু থেকে সফলতা পর্যন্ত। আজ আমরা আলোচনা করব মুরগি পালনের পূর্ণাঙ্গ গাইড নিয়ে। আপনি যদি মুরগি পালনের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমরা জানাবো। কেন মুরগি পালন করবেন? মুরগি পালন অনেকের কাছে একটি লাভজনক উদ্যোগ হতে পারে। মুরগি পালন দিয়ে আপনি কিভাবে সুস্থ তাজা ডিম এবং মাংস পাবেন, সেই সাথে খরচ ও আয় সম্পর্কে জানাবো। মুরগি পালনের জন্য প্রাথমিক প্রস্তুতির মধ্যে রয়েছে জায়গা নির্বাচন, পুকুরের ডিজাইন এবং প্রয়োজনীয় সরঞ্জাম। আপনি কেমন জায়গায় মুরগি পালন করবেন, কতটুকু জায়গা প্রয়োজন এবং পুকুরের কাঠামো কেমন হবে তা নিয়ে আলোচনা করব। আপনি যদি পুকুরের উপরে মুরগি শেড বানাতে চান তাহলেও মাচান করে বানানো যায়, এবং আপনি যদি খোলা জমির উপরেও বানাতে চান তাহলে বানাতে পারেন। তবে মাটি থেকে 2 ফুট উঁচু রাখতে হবে, যাতে বর্ষার সময় জল সহজে মুরগির ফার্মের মধ্যে না প্রবেশ করে, সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে জল যদি আপনার দেয়ালের চারপাশে থাকে তাহলে ভেতরে ঢোকার সম্ভাবনা থাকে। তাই মাটি থেকে বা জমি থেকে 2 ফুট উঁচু জায়গার মধ্যে আপনাকে ফার্ম বানাতে হবে। বিভিন্ন জাতের মুরগি রয়েছে, যেমন দেশি মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি। কোন জাতের মুরগি আপনার জন্য উপযুক্ত তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আপনার যদি বাড়ির সামনে কিংবা আপনার এলাকায় দেশি মুরগির চাহিদা বেশি কিংবা ব্রয়লার মুরগির চাহিদা বেশি কিংবা ডিমের চাহিদা বেশি, সেটা আপনাকে পালন করার আগে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে দেখতে হবে। সেইভাবে আপনাকে মুরগি পালন আরম্ভ করতে হবে। মুরগির স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাদ্য ও পুষ্টির প্রয়োজন। কী ধরনের খাদ্য সরবরাহ করবেন, কতটুকু দেবেন এবং খাবার প্রস্তুতি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো। মুরগির স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাদ্য ও পুষ্টির প্রয়োজন। কী ধরনের খাদ্য ব্যবহার করবেন, কতটুকু দেবেন এবং খাবার প্রস্তুতি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো। মুরগির সুস্থতা বজায় রাখতে এবং রোগ প্রতিরোধের জন্য কিভাবে সঠিক স্বাস্থ্যবিধি পালন করবেন তা আলোচনা করব। নিয়মিত টিকাদান ও পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব তুলে ধরব। ডিম সংগ্রহ ও মাংস উৎপাদনের সঠিক পদ্ধতি কেমন হবে, কিভাবে মানসম্মত ডিম ও মাংস পাবেন এবং কিভাবে বাজারজাত করবেন তা জানাবো। মুরগি পালনের সময় সাধারণ সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা করব। যদি কোনো সমস্যা দেখা দেয় তার কিভাবে মোকাবেলা করবেন তাও বলবো। মুরগি পালনের পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সফলতা এবং লাভজনক তার মূল চাবিকাঠি। এখানে কিছু মূল দিক তুলে ধরা হলো। স্থান নির্বাচন, প্ল্যানিং করুন এবং প্রস্তুতি। মুরগি পালনের জন্য যথা উপযুক্ত জায়গা নির্বাচন করুন, যা সুরক্ষিত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর। বাজেট ও খরচ, শুরুতে একটি বাজেট তৈরি করুন। এতে মুরগি কেনার খরচ, খাদ্য, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। পুকুর ও কুঁড়ে ঘরের ডিজাইন, আপনি যদি পুকুরের উপরে মাচান করেও শেড বানাতে পারেন কিংবা জমির উপরেও বানাতে পারেন। নিরাপত্তা, মুরগির কুঁড়ে ঘর নিরাপদ হতে হবে, যাতে শিকারী প্রাণী বা অন্যান্য বিপদ থেকে সুরক্ষিত থাকে। বাতাসের চলাচল, পুকুরে ভালোভাবে বাতাস চলাচল নিশ্চিত করতে হবে যাতে মুরগিরা স্বাস্থ্যবান থাকে। খাদ্য সরবরাহ, খাদ্য বা পুষ্টি। খাদ্য সরবরাহ, মুরগির পুষ্টির জন্য সঠিক খাদ্য নির্বাচন করুন। খাদ্যের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল অবশ্যই থাকতে হবে। জল, মুরগিদের পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল সরবরাহ করতে হবে। স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ। টিকা, নিয়মিত টিকা দেওয়ার মাধ্যমে মুরগিদের রোগমুক্ত রাখুন। স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব রোধ করুন। উৎপাদন ও ম্যানেজমেন্ট, ডিম সংগ্রহ, ডিম সঠিকভাবে সংগ্রহ করুন এবং সঠিকভাবে সংরক্ষণ করুন।
মাংস উৎপাদনের ক্ষেত্রে ভালো মান বজায় রাখুন এবং সঠিক সময় পর মুরগি কষাই করুন। বাজারজাতকরণ, বাজার গবেষণা, স্থানীয় বাজারে চাহিদা বুঝে উৎপাদন পরিকল্পনা করুন। বিক্রয়, মুরগির ডিম ও মাংস বিক্রির জন্য একটি সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি করুন। মনিটরিং ও রিপোর্টিং, নথিপত্র, মুরগির স্বাস্থ্য, খাদ্য গ্রহণ, উৎপাদন ইত্যাদি বিষয়গুলো নিয়মিত নথিভুক্ত করুন। পর্যালোচনা, নিয়মিত পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন। সঠিকভাবে পরিচালনা করলে মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ হতে পারে এবং এটি আপনার জন্য দীর্ঘমেয়াদী সাফল্য বয়ে আনতে সহায়ক হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যদি আপনাদের ভালো লেগে থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখাচ্ছে পরবর্তী ভিডিওয় মুরগি পালনের সম্পূর্ণ গাইড নাম্বার 2-তে। ধন্যবাদ।